হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাইন ভাইয়া কেমিস্ট্রির একটা আমাদের ধারাবাহিক ক্লাস নিয়ে সংকরণের হাজির হয়েছি। আজকে আমরা মেনলি পড়ব সংকরণের উপরে মুক্তজার ইলেকট্রনের প্রভাব। আজকে আমরা পড়ব কি সংকরায়নের মুক্তজার ইলেকট্রনের প্রভাব। দেখো, টপিকের নাম হচ্ছে কি আমাদের যে সংকরায়নের উপরে সংকরায়নে মুক্তের ইলেকট্রনের প্রভাব। ওকে, তো আমাদের কি প্রভাব রয়েছে? যৌগের কেন্দ্রীয় মৌলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে, যৌগের কেন্দ্রীয় মৌলে মুক্ত ইলেকট্রন থাকলে, যৌগের কেন্দ্রীয় মৌলে মুক্ত ইলেকট্রন থাকলে তা VSEPR ভ্যাসপার তত্ত্ব অনুসারে মুক্ত জোড় ইলেকট্রন অপর একটি মুক্ত জোড় ইলেকট্রনকে অধিক বিকর্ষণ করে। এবং একটি মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রনকে তুলনামূলক কম বিকর্ষণ করে, তুলনামূলক কম বিকর্ষণ করে। এবং বন্ধন ইলেকট্রন এবং বন্ধন জোড় অপর একটি বন্ধন জোড় ইলেকট্রনকে সবচেয়ে কম বিকর্ষণ করে, সবচেয়ে কম বিকর্ষণ করে। VSEPR তত্ত্ব অনুসারে একটা লন পেয়ার ইলেকট্রন আবার একটা লন পেয়ার ইলেকট্রন বিকর্ষণ সবচেয়ে বেশি থাকে, তাহলে লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ সবচেয়ে কম থাকে, বন্ড পেয়ারের বিকর্ষণ। এটাই হচ্ছে ভাইয়া ভ্যাসপার তত্ত্ব। কি বললাম? একটি লন পেয়ার ইলেকট্রন অপর একটি লন পেয়ার ইলেকট্রনকে সবচেয়ে বিকর্ষণ বেশি করে, এবং একটি লন পেয়ার ইলেকট্রন অপর একটা বন্ড পেয়ার তুলনামূলক কম বিকর্ষণ করে, সবচেয়ে কম বিকর্ষণ করে বন্ড পেয়ার। এটাই হচ্ছে কেন্দ্রীয় মৌলের, যৌগের কেন্দ্রীয় মৌলের মুক্ত ইলেকট্রন যদি থাকে তাহলে তার প্রভাবটা কাজ করে। আচ্ছা, কিভাবে কাজ করে? দেখো, যে আমরা যদি অ্যামোনিয়ার সংকরণ করি, দেখো আমরা এখানে আমরা যদি করি অ্যামোনিয়ার সংকরায়ন, তাহলে বুঝতে পারবো অ্যামোনিয়া যৌগের কেন্দ্রীয় মৌল অ্যামোনিয়া যৌগের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন। ওকে, এখন নাইট্রোজেনের সাধারণ অবস্থার ইলেকট্রন বিন্যাস
সাধারণ ইলেকট্রন বিন্যাস n 7 1:2 2:2 2p3। দেখো ভাইয়া উত্তেজিত ইলেকট্রন বিন্যাস n স্টার 7 1:2s 2px 2py 2pz। বুঝা ট্রাই করো ভাইয়া। এখানে দেখো এখানে মোট 5টা ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5। এই যে এটা কিন্তু অলরেডি জোড়া, আর 3টা বিজোড় আছে। এই 3টা বিজোড় ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তার মানে এখানে আর আমরা মাথায় রাখবো সংকরণ করার সময় সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেগুলো অলরেডি জোড়া থাকে ওগুলো অলরেডি সংকরিত ভাববা। তাহলে এখানে অলরেডি এটা সংকরায়িত, আর এই 3টা বিজোড়ের সাথে 3টা হাইড্রোজেন আমরা যুক্ত করেছি। তাহলে টোটাল আমাদের সংকরণ দাঁড়ালো কি দেখো ভাইয়া, এর সংকরণ দাঁড়ালো sp3। টোটাল সংকরণ কি দাঁড়ালো sp3। এই যে আমাদের sp3 সংকরণ করলে এখানে অলরেডি একটা মুক্ত জোড়া আছে, আর 3টা আছে কি, 3টা বিজোড়ের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, দ্যাটস কল বন্ধন জোড় ইলেকট্রন। সংকরিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস কি দাঁড়াবে দেখো, সংকরিত অবস্থা ইলেকট্রন বিন্যাস 1:2 2 সাই 1 2 2 সাই 2 1 2 সাই 3 1 2 সাই 4 1। যেগুলো আমাদের সংকরণ অংশগ্রহণ করবে বহিঃশক্তি স্তরে সেগুলোকে আমরা কি করতে পারি ভাইয়া, যে সাই দ্বারা লিখতে পারি। দেখো সর্ববহিঃ শক্তি স্তরে এস কিন্তু কখনো অংশগ্রহণ করে না, সবসময় সর্ববহিঃ শক্তি স্তরে অংশগ্রহণ করে। সর্ববহিঃ শক্তি স্তরে দেখো 2s 2px 2py 2pz। আমাদের এখানে কিন্তু এই যে 3টা আছে এরা সংকরণ অংশগ্রহণ করছে। দেখো যে 3sp3, তাহলে এর সংকরণ কি দাঁড়ালো, এসে আছে কি জোড়া, আর পি বিজোড় গুলো দিয়ে সংকরিত হয়েছে। তাহলে এই 4টা সংকরণ যে সাই 1 সাই 2 সাই 3 এবং কি পাচ্ছি সাই 4। আমাদের যদি এদের গঠন চিত্র আঁকতে যাই আমরা দেখো, তাহলে এর হচ্ছে কি একটা এস এবং একটা পিএক্স, দেখো একটা পিওয়াই, আমি ব্রডে পড়াচ্ছি ভাইয়া, পিওয়াই আর একটা পিজেড। এখানে এস, এখানে পিএক্স পিওয়াই পিজেড, এস এ আছে 2টা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে 2s ইয়ার 2px ইয়ার 2py ইয়ার 2pz। এখানে এটা হচ্ছে নাইট্রোজেনের অসংকরিত অরবিটাল, নাইট্রোজেনের অসংকরিত অরবিটাল। এরা সংকরণে যদি অংশগ্রহণ করে তাহলে দেখো যে এই যে শুনো সংকরণ কাকে বলে বলেছিলাম কি, সবগুলো সমশক্তি সম্পন্ন এবং সমাকৃতি বিশিষ্ট হয়। এই যে সংকরণ অংশগ্রহণ করার পর 4টা অসংকরিত অরবিটাল, ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল, এরা পরস্পর যুক্ত হয়ে সবগুলো সমশক্তি এবং সমাকৃতি বিশিষ্ট হবে। এবং সংকরিত অরবিটালগুলোকে দেখাবে এইভাবে, এক পাশে ডাম্বেল বড় থাকবে, এক পাশে ডাম্বেল ছোট থাকবে। এরকম মোট 4টা থাকবে। দেখো এটা একটা থাকলো, একটা, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা, এই হচ্ছে 4টা, এই হচ্ছে 4টা। এখানে তুমি দেখো এক, এখানে 2টা আছে, একটা একটা একটা, 3টা বিজোড়। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে হচ্ছে কয়টা বিজোড় ভাইয়া, 3টা বিজোড় পাচ্ছি। তাহলে এই যে 3টা বিজোড়, এটা হচ্ছে কি দেখো প্রত্যেকটা, একটা এস ছিল 3টা পি ছিল, আমাদের প্রত্যেকটা সংকরিত অরবিটালের নাম হচ্ছে sp3 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 sp3, কারণ প্রত্যেকটার মধ্যে একটা করে এস আছে এবং 3টা করে পি আছে। সবগুলো সমশক্তি এবং সমাকৃতি মিশ্রণ করেছি, মিশ্রণ করার পর সবগুলো সমান করে ভাগ করেছি। একটা অরবিটালে ডাবল ছিল, ডাবল দিয়েছি, ওটা মুক্ত জোড় বুঝাচ্ছে, আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে। এটা হচ্ছে ভাইয়া নাইট্রোজেনের sp3 সংকরিত অরবিটাল। এটা নাইট্রোজেনের ভাইয়া sp3 সংকরিত অরবিটাল। এবার তুমি দেখো যে এই যে নাইট্রোজেনের আমাদের sp3 সংকরিত যে অরবিটালটা আমরা পাইছি, এখন এটাকে আমরা কি করব দেখো ভাইয়া, এর সাথে আমরা কাকে যুক্ত করব, হাইড্রোজেনকে যুক্ত করব, কারণ অ্যামোনিয়া আছে। তাহলে অ্যামোনিয়া যদি হাইড্রোজেনকে যুক্ত করতে চাই তাহলে ঘটনাটা কেমন ঘটতেছে তোমরা একটু লক্ষ্য করো।
দেখো এখানে যে এই যে নাইট্রোজেনের sp3 সংকরিত অরবিটাল, নাইট্রোজেনের কি এটা sp3 সংকরিত অরবিটাল, নাইট্রোজেনের হচ্ছে sp3 সংকরিত যে আমরা অরবিটালটা পাইছি ভাইয়া, তাহলে এটা আমাদের কি হচ্ছে যে এই নাইট্রোজেন sp3 সংকরিত অরবিটাল টোটালটা আবার যুক্ত হবে কার সাথে, হাইড্রোজেনের সাথে, তিনটা হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রনগুলো কোথায় আছে, এসে আছে। কারণ এই যে দেখো অ্যামোনিয়ার যে হাইড্রোজেনটা ইলেকট্রন বিন্যাসটা যদি করি আমরা, হাইড্রোজেন ইলেকট্রনটা কোথায় আছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে হাইড্রোজেনের সাথে, তাহলে এসে আছে, এটা 1 এসে আছে। এরকম মোট তিনটা হাইড্রোজেন যুক্ত আছে। আমরা যদি তিনটা হাইড্রোজেনকে যুক্ত করি, তুমি দেখো এখানে অলরেডি একটা মুক্ত জোড়া আছে, আর এখানে দেখো তিনটা হাইড্রোজেন পরস্পর এদিকে তিনটা বিজোড়ের সাথে যুক্ত, তিনটা বিজোড় আছে না, এই তিনটা বিজোড়ের সাথে আমাদের তিনটা হাইড্রোজেন যুক্ত হবে। তিনটা হাইড্রোজেন যদি যুক্ত করি আমরা, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এর সাথে একটা হাইড্রোজেন এস মুখোমুখি অধিক্রম করলো, এই যে সংকরিত এগুলো মুখোমুখি অধিক্রম করলো সিগমা বন্ধন, দেখো সংকরিত। এটা হচ্ছে অ্যামোনিয়ার গঠন ভাইয়া, এটা অ্যামোনিয়ার গঠন। এবার হচ্ছে তুমি দেখো এই নাইট্রোজেনের চিত্র যদি আঁকতে যাই আমরা, এখানে একটা মুক্ত জোড় আছে আর তিনটা হাইড্রোজেন এইচ 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 দেওয়া হয়েছে এবং এদের বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি। এবার এদের আকৃতি কেমন হচ্ছে যদি আমরা আকৃতি আঁকতে যাই, এর আকৃতি কেমন হচ্ছে দেখো, যে যদি আমরা আকৃতি দিকে যাই, এটা আর এটা যোগ করো, দেখো তো একটা পিরামিডের মতো মনে হচ্ছে না ভাইয়া, এটা ত্রিকোণাকার পিরামিড, এটা হচ্ছে কি ত্রিকোণাকার পিরামিড। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই চিত্রটা তো আমাদের এরকম হওয়া উচিত ছিল। তোমরা দেখো ভাইয়া, এই যে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে মুক্ত জোড়া, আমাদের চিত্রটা কিন্তু এরকম হওয়া উচিত, মানে এই হাইড্রোজেন গুলো সরাসরি দেওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল। এবং এটা sp3 সংকরায়ন, তো আমাদের যদি কারো sp3 সংকরণ হয় তাহলে তার বন্ধন কোণ 109.5 ডিগ্রি হওয়ার কথা। তো আমাদের এখানে 109.5 ডিগ্রি না হয়ে 107 ডিগ্রি কেন হচ্ছে? প্রশ্নটা হচ্ছে যে আমাদের 109.5 ডিগ্রি না হয়ে কেন 107 ডিগ্রি হচ্ছে, বন্ধন কোণটা কেন হ্রাস পাইলো, এবং এর আকৃতিটা সরাসরি ত্রিকোণাকার বা ত্রিভুজের মতো না হয়ে কেন সেটা পিরামিডের মতো হচ্ছে, এই বিষয়ে আমাদের এখন আলোচনা আছে। এরা এই যে বন্ধন কোণের যে পরিবর্তনটা ঘটছে, একটা সাধারণ sp3 সংকরণের বন্ধন কোণ 109.5 বা 9.5 ডিগ্রি, এখানে 107 ডিগ্রি 2.5 ডিগ্রি কোণ হ্রাস পাচ্ছে, এই বিষয়ে এখন আমাদের আলোচনা আছে। যেটা আমি এখানে বললাম যে দেখো যোগের কেন্দ্রীয় মৌলে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাহলে ভ্যাসপার তত্ত্ব অনুসারে মুক্তজোড় ইলেকট্রন অপর একটি মুক্তজোড় ইলেকট্রনকে অধিক বিকর্ষণ করে। যদিও এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, মানে একটা মুক্ত ইলেকট্রন আছে, অপর একটা মুক্ত ইলেকট্রন নাই। কিন্তু আরেকটা কথা লেখা আছে, তুমি দেখো ভাইয়া, যে এই জায়গাতে যে একটি মুক্তজোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রনকে তুলনামূলক কম বিকর্ষণ করে। ওই যে তুলনামূলক যে লন পেয়ার যে বিকর্ষণটা করে, লন পেয়ার কম করে, কিন্তু করে, এবং সবচেয়ে কম করে কে, বন্ড পেয়ার। তাহলে এখানে তুমি দেখো এটা হচ্ছে আমাদের লন পেয়ার এলপি, আর এগুলো হচ্ছে আমাদের বিপি বন্ড পেয়ার। তো এই লন পেয়ার কর্তৃক এই বন্ড পেয়ারের অধিক বিকর্ষণের কারণে এটা বেঁকে যায়, এবং এখানকার লন পেয়ার আর এই বন্ড পেয়ার তুলনামূলক কম বিকর্ষণ করে। বিষয়টা কেমন দেখো, যে আমার এইভাবে হাত যদি দেওয়া থাকে, আমার উপর থেকে কেউ যদি চাপ দেয় এবং নিচ থেকেও চাপ দেয়, কিন্তু আমার উপর থেকে চাপ দেওয়ার পরিমাণটা যদি বেশি হয়, দেখো আমার উপর থেকে মনে করো 10 নিউটন বল দিচ্ছে এবং নিচ থেকে মনে করো কি 5 নিউটন দিচ্ছে, তাহলে আমার উপর থেকে যেহেতু 10 নিউটন দিচ্ছে, তাহলে হাতটা আমার হালকা বেঁকে যাবে না, তার মানে বন্ধন কোণটা আগের থেকে এটা কিন্তু সোজাসুজি হওয়ার কথা ছিল, অনেকটা এইরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, না হয়ে এটুকু পরিমাণ হ্রাস পাচ্ছে, কারণ এই লন পেয়ার কর্তৃক এই বন্ড পেয়ারকে অধিক জোরে কি করতেছে ভাইয়া, বিকর্ষণ করতেছে। এই যে বিকর্ষণ করার কারণে বন্ধন কোণটা হ্রাস পাচ্ছে। এখন আমাদের এই বিষয়টাই আমাদের লিখতে হবে এখানে, যে নাইট্রোজেন পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকায়, নাইট্রোজেন পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকায় ভিএস ইপিআর ভ্যাসপার কথাটা ফুল ফর্ম কি, ভি হচ্ছে ভ্যালেন্সি, এস এ সেল, ই এ ইলেকট্রন, ভ্যালেন্সি সেল ইলেকট্রন, পিতে হচ্ছে কি পেয়ার, ভ্যালেন্সি সেল ইলেকট্রন পেয়ার, আর রিতে হচ্ছে রিপালসান, আর হচ্ছে কি রিপালসান। আমি আবার বলছি, ভ্যালেন্সি সেল ইলেকট্রন পেয়ার
রিপালসান মানে ভ্যালেন্সি মানে জড়িত সেলের, ভ্যালেন্সি মানে সর্বশেষ বা জড়িত সেলের মুক্তজোড় ইলেকট্রন, এই যে ইলেকট্রন অফ পেয়ার মুক্তজোড় ইলেকট্রন, রিপালসান মানে বিকর্ষণ। তাহলে ভ্যালেন্সি সেলের মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে যে মুক্তজোড় ইলেকট্রন থাকে ভ্যাসপার তত্ত্ব অনুসারে লন পেয়ার ইলেকট্রন বন পেয়ার ইলেকট্রনকে অধিক আকর্ষণ করায়, বন পেয়ার ইলেকট্রনকে অধিক বিকর্ষণ করায়, অধিক বিকর্ষণ করায় বন্ধন কোণের হ্রাস ঘটে, বন্ধন কোণের হ্রাস ঘটে। দেখো লন পেয়ার ইলেকট্রন বন পেয়ার ইলেকট্রনকে অধিক বিকর্ষণ করায় বন্ধন কোণে কি ঘটে, হ্রাস ঘটে। অ্যামোনিয়াম যৌগের সংকরায়ন sp3 হওয়ার পরেও বন্ধন কোণ 109.5 ডিগ্রি না হয়ে 107 ডিগ্রি হয় এবং এর গঠন আকৃতি বিকৃতি হয়ে ত্রিকোণাকার পিরামিড হয়। ত্রিকোণাকার কি হয়, পিরামিড। তাহলে দেখো ভাইয়া আমাদের এই যে নাইট্রোজেন অ্যামোনিয়া আমার এরকম হওয়ার কথা ছিল, তো এরকম না হয়ে এর বিকর্ষণের কারণে এই লন পেয়ার কর্তৃক এই বিকর্ষণ করার কারণে আমাদের নাইট্রোজেনের কি ঘটে, এই মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ করার কারণে এটার আকৃতির কি ঘটে, বিকৃতি ঘটে। বিকৃতি ঘটার কারণে আমাদের টোটালটা হচ্ছে কি এইভাবে ত্রিকোণাকার কার মতো হচ্ছে, পিরামিডের মতো হচ্ছে। গঠন আকৃতি কেমন হবে, ত্রিকোণাকার পিরামিড। এবং বন্ধন কোণ কত ডিগ্রি হ্রাস পেয়ে হচ্ছে 107 ডিগ্রি। এটা হচ্ছে নাইট্রোজেনের গঠন, মানে অ্যামোনিয়ার গঠন আকৃতি। একটা নোট কথা ভালো করে লিখে নাও, মুক্তজোড় ইলেকট্রন প্রভাবে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে বন্ধন কোণের হ্রাস ঘটে এবং আকৃতির বিকৃতি ঘটে। মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে বন্ধন কোণের হ্রাস ঘটে, মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবের কারণে বন্ধন কোণের হ্রাস ঘটে এবং আকৃতির কি ঘটে, বিকৃতি ঘটে। যে আকৃতি রয়েছে সেটা কি ঘটে, বিকৃতি ঘটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অ্যামোনিয়ার হচ্ছে কি আমাদের বন্ধন কোণের যে আকৃতির বিকৃতি। সো আমরা অ্যামোনিয়া বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। আমি তোমাদের ফুল ফর্মে পড়ালাম ভাইয়া। সো এমসিকিউতে শুধু এই কথা মনে রাখবা, তার আকৃতি, গঠন আকৃতি ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড এবং বন্ধন কোণ 107 ডিগ্রি। বন্ধন কোণ কত ডিগ্রি, 107। খালি এই দুটা কথা ভাই পয়েন্টটা মনে রাখবা, আর কিছুই মনে রাখতে হবে না। এবার চলে আসো ভাইয়া পানির সংকরায়ন। এখানে পানির সংকরণের কেন্দ্রীয় মৌল কি বলো তো ভাইয়া, অক্সিজেন। কেন্দ্রীয় মৌল অক্সিজেন। তুমি যদি অক্সিজেনকে ইলেকট্রন বিন্যাস করো 8 1s2 2s2 লৌহ করো ভাইয়া 2p4। আচ্ছা আমি যখন এটাকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব, দেখতে পাচ্ছি 1s2 2s 2px 2py 2pz। আমি যদি এখান থেকে ইলেকট্রন সাজাতে শুরু করি, 6টা আছে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে কি 5, এখানে হচ্ছে 6। ওকে ভাইয়া, তো সবাই লক্ষ্য করো, শুরু করি আমরা যে এখানে পানির সংকরণ যখন আমরা করব, তার কেন্দ্রীয় মৌল কি হচ্ছে, অক্সিজেন। আমরা অক্সিজেনের সাধারণ অবস্থায় একটা ইলেকট্রন বিন্যাস নিব। অক্সিজেন কি অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিব, সাধারণ অবস্থায় একবার ইলেকট্রন বিন্যাস নিব। এবার হচ্ছে কি আবার উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিব।
আমরা যখন উত্তেজিত অবস্থায় ইলেকট্রন নিচ্ছি, তুমি লক্ষ্য করো এখানে যে আমাদের অলরেডি বৈশিষ্ট্য দুটো মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, আর দুইটা কি আছে সিঙ্গেল। এই সিঙ্গেল গুলো দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার মানে এগুলো হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। ওকে ফাইন। তাহলে আমাদের এর গঠন আকৃতি মোট 4টা। তাহলে সংকরণ কেমন হচ্ছে দেখো, এর সংকরণ একটা এস আর 3টা পি, দ্যাটস কল sp3, এবং দুইটা কি আছে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। সো আমরা যদি চিত্রটা আঁকতে যাই তাহলে সরাসরি পাচ্ছি কি দেখো, আমাদের অলরেডি sp3 সংকরায়ন একটা এস আর 3টে মোট 4টা অরবিটাল লাগবে। আমরা শর্ট মারলাম ভাইয়া, এই যে তার মধ্যে দুইটা কি থাকবে, আমি আবার আঁকছি দেখো, দুইটা মুক্তজোড় থাকবে 1 2 3 4, এখানে দুইটা কি আছে মুক্তজোড় এবং দুইটা থাকবে সিঙ্গেল। এটা হচ্ছে তুমি দেখো ভাইয়া, এটা হচ্ছে অক্সিজেনের sp3 সংকরিত অরবিটাল, sp3 সংকরিত অরবিটাল। এবং এর সাথে তুমি এখন কি করবে দেখো, যে এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে দুইটা হাইড্রোজেন কি এসে আছে, এই দুইটা হাইড্রোজেন কোথায় আছে রে ভাইয়া, এসে আছে। তো দুইটা হাইড্রোজেন যদি এসে থাকে তো দুইটা বিজোড় ইলেকট্রন এসে যুক্ত হবে এখানে। যুক্ত হলে চিত্রটা আমরা কেমন পাচ্ছি দেখো, আমাদের দুইটা মুক্তজোড় ইলেকট্রন আগে থেকে আছে, আমাদের দুইটা মুক্তজোড় ইলেকট্রন আগে থেকে আছে, এখানে হচ্ছে এ একটা এ একটা। ওকে, তাহলে এ একটা যদি পাচ্ছি, তাহলে এখানে অলরেডি মুক্তজোড়, এবং দেখো এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড়। তাহলে দুইটা, এই যে দেখো দুইটা এখানে কি, এটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে। তো এর সাথে যদি যুক্ত হয় তাহলে এর সাথে যুক্ত হলে কি হবে, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো দুটো হাইড্রোজেন যখন পরস্পরে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর অপর দুই পাশে কি হচ্ছে, মুক্তজোড় মুক্ত থেকে গেছে না। এটা হচ্ছে কি পানির গঠন, H2 এর গঠন, H2 এর গঠন। কথা বোঝা গেছে? তো এখন দেখো যে এই জায়গাটাতে আমরা কি করব, তুমি লক্ষ্য করো যে দুইটা মুক্তজোড়, এই যে ও এর এখানে একটা মুক্তজোড়, এখানে একটা মুক্তজোড়, আর দুইটা কি আছে, এদিকে একটা হচ্ছে কি হাইড্রোজেন আছে, এদিকে একটা কি আছে হাইড্রোজেন আছে, এখানে একটা মুক্তজোড়, ওখানে একটা মুক্তজোড়, এদিকে একটা হাইড্রোজেন, ওইদিকে একটা হাইড্রোজেন আছে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো ফাইন। এখন এই মুক্তজোড় ইলেকট্রনটি এই বন্ধন কোণটা হ্রাস পেয়ে হচ্ছে 104.5 ডিগ্রি। কথা হচ্ছে কি, হিসাবে ও তো জিনিসটা দেখতে এরকম হওয়ার কথা ছিল, আমাদের এরকম হওয়ার কথা ছিল। এই জায়গাতে ভ্যাসপার তত্ত্বের, আমরা যে ভ্যাসপার পড়লাম, লনপেয়ার কর্তৃক এই লনপেয়ারকে হেভি জোরে একটা বিকর্ষণ করে, আমাদের এই লনপেয়ারকে হেভি জোরে একটা বিকর্ষণ করে। বিকর্ষণ করার কারণে দুই জায়গায় সরে যায়। যখন দুদিকে সরে যাচ্ছে তখন এই মুক্তজোড় ইলেকট্রন আবার এই বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করছে। তো লনপেয়ার কি বিকর্ষণ করছে, আবার লনপেয়ার বা বনপেয়ার কি বিকর্ষণ করছে। তাহলে দেখো লনপেয়ার বিকর্ষণ সব থেকে বেশি থাকছে, আবার লনপেয়ার বনপেয়ার কি করতেছে, তার জন্য এখানে দুইটা প্রভাব কাজ করছে, লনপেয়ারও কাজ করছে, আবার লনপেয়ার বনপেয়ার করছে। হ্যাঁ, এখানে বনপেয়ার যে বিকর্ষণটা ছিল সেটা তুলনামূলক সব থেকে কম। তো যেহেতু এদের বিকর্ষণ সব থেকে কম, তো আমার যদি উপর থেকে দুজন চাপ দেয়, নিচ থেকে একজন হালকা করে চাপ দেয়, তাহলে অবশ্যই উপর থেকে চাপের কারণে আমার হাতটা কি বেশি বেঁকে আসবে। আর যদি বেশি বেঁকে আসে, তাহলে যদি বেশিটা পড়ে যায়, তাহলে বন্ধন কোণটা কি বেশি পরিমাণ হ্রাস পাচ্ছে। তখন সাধারণ একটা sp3 সংকরণের বন্ধন কোণ হওয়ার কথা 109.5। যেহেতু এখানে লনপেয়ার এবং বনপেয়ার উভয় বিদ্যমান, তাই এখানে আমাদের বেশি মুক্তজোড় ইলেকট্রন প্রভাবের কারণে বন্ধন কোণ বেশি হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি হয়। কথাটা আমাদের এভাবেই আসতে পারে। তুমি দেখো ভাইয়া যে পানির অণুতে দেখো যে H2 পানির অণুতে দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকায়, পানির অণুতে দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় তা ভিএস
ইপিআর তত্ত্ব, ভ্যাসপার তত্ত্ব অনুসারে, ভ্যাসপার তত্ত্ব অনুসারে, তা ভ্যাসপার তত্ত্ব অনুসারে লন পেয়ার ইলেকট্রনকে অধিক বিকর্ষণ করে এবং অপর একটি লন পেয়ার লন পেয়ার ইলেকট্রন বন্ড পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ দেখায়। তাই পানি sp3 সংকরায়ন হওয়ার পরেও, sp3 সংকরায়ন হওয়ার পরেও বন্ধন কোণ 109.5 ডিগ্রি না হয়ে 104.5 ডিগ্রি হয় এবং এর আকৃতি বিকৃত হয়ে উল্টা ভি আকৃতির মতো হয়। এর আকৃতি বিকৃত হয়ে উল্টা ভি আকৃতির মতো হয়। তাহলে এর আকৃতি কি দেখো, যে ও এই যে এখানে এই যে লন পেয়ার ইলেকট্রন বিকর্ষণ করছে, আর এই লন পেয়ার এই দেখো ভাই এখানে এই যে লন পেয়ার বিকর্ষণ করতেছে, দ্যাটস কল্ড লন পেয়ার। এখানে রয়েছে এটা বন্ড পেয়ার, এই যে বন্ড পেয়ার। তাহলে এদের প্রতি বিকর্ষণ তুলনামূলক কম, তাই এদের বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। বন্ধন কোণ কত ভাইয়া? 104 ডিগ্রি 5 ডিগ্রি। এই হচ্ছে আমাদের, এবং আকৃতি যে উল্টা ভি, আকৃতি। একটা মজার বিষয় দেখো, যা পোস্ট পরীক্ষাতে আমাদের খুবই আসে, সো আমাদের এটা আশা রাখি আমরা পারবো এটা, যে মিথেন মুক্ত জোড় ইলেকট্রন নাই। কথা ভালো করে বুঝবো, মিথেন মুক্ত জোড় ইলেকট্রন নাই, বন্ধন কোণ 109.5 ডিগ্রি, আকৃতি চতুস্তলকীয়, বন্ধন কোণ আকৃতি। দেখো যে অ্যামোনিয়া একটি মুক্ত জোড় বিদ্যমান, একটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, এর বন্ধন কোণ 2.5 ডিগ্রি হ্রাস পাবে। ভাই কত হ্রাস পাচ্ছে? 2.5। দেখো এখান থেকে এখানে -2.5, লক্ষ্য করো ভাই এখানে 2.5 ডিগ্রি হ্রাস পাচ্ছে, জাস্ট -2.5। 2.5 ডিগ্রি হ্রাস পেলে হয় 107 ডিগ্রি। আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিড। এবং তুমি দেখো ভাইয়া যে H2O পানি দুটি মুক্ত জোড়, দেখো মিথেনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, এখানে একটি মুক্ত জোড় বিদ্যমান, এখানে আমাদের
দুইটি মুক্ত জোড় ইলেকট্রন, দুইটি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, দুইটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান যদি হয় তাহলে এর বন্ধন কোণ কত হচ্ছে দেখো যে 104.5 ডিগ্রি উল্টা ভি আকৃতি। এর বন্ধন কোণ হ্রাস পাচ্ছে দেখো 2.5 ডিগ্রি, আড়াই করে হ্রাস পাচ্ছে। তার মানে বুঝো একটা করে মুক্ত জোড় বাড়ছে, আড়াই করে হ্রাস পাচ্ছে। দেখো ভাইয়া মিথেনে কোনো মুক্ত ইলেকট্রন নাই, সাধারণ 109.5। যখন অ্যামোনিয়াতে একটা মুক্ত ইলেকট্রন আছে, আড়াই ডিগ্রি হ্রাস পেয়ে 107 ডিগ্রি হচ্ছে। আবার তুমি দেখো অ্যামোনিয়াতে 107 আছে, এখানে যখন আমরা পানিতে যাচ্ছি, পানির ক্ষেত্রে তুমি দেখো পানির ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন দুইটা আছে, সো এখানে দুইটার জন্য দুইবার আড়াই ডিগ্রি হ্রাস পাবে। মেনটা থেকে দুইবার আড়াই 5, মেনটা থেকে 5 বাদ দিলে 104.5। মিথেনে অ্যামোনিয়াতে একটা আছে আর পানিতে দুইটা আছে, তাহলে ওখান থেকে আর একটা মুক্ত জোড় বাড়লো, তাহলে আরো আড়াই কমলো 104.5। হেভি একটা টেকনিক ভাইয়া, জাস্ট মনে রাখবা, এনাফ সাইন বাইট টেকনিক মনে রাখলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? খুবই খুবই একটা প্রোডাক্টিভ একটা টেকনিক, তোমরা একটু একটু ট্রাই করো, ইনশাল্লাহ খুব ভালো কিছু আশা করতেছি আমি। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, আমরা তাহলে নেক্সটের দিকে আগাই। এবার একটা দেখো আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি এরকম যে অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও NF3 একই রকম দেখতে, এরও একটা মুক্ত ইলেকট্রন রয়েছে, এরও একটা মুক্ত ইলেকট্রন রয়েছে, এর বন্ধন কোণ 102.5 ডিগ্রি হওয়ার কারণ কি? যে NF3 লক্ষ্য করো যে অ্যামোনিয়া NH এবং হচ্ছে এখানে নাইট্রোজেন F দুটাই একটা করে মুক্ত ইলেকট্রন আছে, তিনটা করে পরমাণু রয়েছে। আমার কথা হচ্ছে কি এই জায়গাটাতে এই যে এদের বন্ধন কোণটা হচ্ছে 107 ডিগ্রি এবং দেখো এদের বন্ধন কোণ হচ্ছে 102.5 ডিগ্রি, 102.5 ডিগ্রি। একই রকম হওয়ার পরেও কেন এদের বন্ধন কোণের ভিন্নতা রয়েছে? এর কারণ হচ্ছে ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা। তুমি শুধু দেখো যে এরকম বন্ধন কোণের ভিন্নতার মেন কারণ হচ্ছে কি যে মুক্ত তোমার কেন্দ্রীয় মৌলের অপর একটি পরমাণু যেটা এই যে হাইড্রোজেন এবং হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, যে এইরকম কোণের ভিন্নতার জন্য দায়ী ফ্লোরিনের অধিক তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিনের অধিক তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এই কথাটার সাথে কি রয়েছে, সাতটা কি এই কথাটার সাথে সাথে হচ্ছে এরকম যে এখানে দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.0, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। কথাটা ভালো করে বুঝো। সো আমাদের এই বন্ড পেয়ার যে ইলেকট্রনটা রয়েছে নাইট্রোজেনের দিকে অধিক আকর্ষণ করে। সো আকর্ষণ করার কারণে এই যে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, ইলেকট্রনের কি হয় ঘনত্ব বেড়ে যায়। তখন এই যে বন্ড পেয়ার কর্তৃক বন্ড পেয়ার, এই যে বন্ড পেয়ার কর্তৃক বন্ড পেয়ারের বিকর্ষণ কি কাজ করে, বেশি কাজ করে। এবং অপর দিকে তুমি দেখো যে এখানে যদি চলে আসি আমরা যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.0, আমাদের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0। তো এখানে কার তড়িৎ মান বেশি হয়ে ফ্লোরিনের। তো দেখা গেছে কি এই বন্ড পেয়ার ইলেকট্রনটি ফ্লোরিনের দিকে অধিক আকর্ষণ করে। কার দিকে অধিক আকর্ষণ করে? ফ্লোরিনের দিকে অধিক আকর্ষণ করে। যদি সে ফ্লোরিনের দিকে অধিক পরিমাণে আকর্ষণ করে তাহলে কি এই বন্ড পেয়ার ইলেকট্রন গুলো দূরে চলে আসে, দূরে চলে আসার কারণে এই বন্ড পেয়ারে বিকর্ষণ তুলনামূলক কমে যায়। যখন বন্ড পেয়ারে ইলেকট্রন কমে যাচ্ছে বিকর্ষণ, তখন এই লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি কাজ করে। আই রিপিট যে আমাদের এই যে বন্ধনজোড় ইলেকট্রন গুলো, এখানকার যে বন্ধনজোড় ইলেকট্রন গুলো, এই বন্ধনজোড় ইলেকট্রন গুলো যখন সে
যে ফ্লোরিনকে অধিক জোরে আকর্ষণ করে, বন্ধন ইলেকট্রনগুলো আকর্ষণ করে, তখন এই ফ্লোরিন তার ইলেকট্রনগুলো তার দিকে চলে যায়। তো ফ্লোরিনের দিকে যদি ইলেকট্রন চলে যায়, তখন দেখা গেছে কি যে বন্ড পেয়ার ইলেকট্রন দূরে সরে গেছে, আর বন্ড পেয়ার ইলেকট্রন যদি দূরত্ব বেড়ে যায়, তাদের বন্ড পেয়ার কর্তৃক বন্ড পেয়ারের বিকর্ষণ, মানে ফ্লোরিন থেকে ফ্লোরিন বন্ড পেয়ারের বিকর্ষণ তুলনামূলক কমে যায়। যেহেতু বন্ড পেয়ার বিকর্ষণ কমে যাচ্ছে, কিন্তু লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ার যে বিকর্ষণটা রয়েছে, লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ারের, আমাদের লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ারের যে বিকর্ষণটা রয়েছে, এটা কি হেভি কাজ করে। তো হেভি যদি কাজ করে, লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ারে হেভি জোরে কাজ করছে, তখন কি এটা আরো বেশি হ্রাস পেয়ে যাচ্ছে। বিষয়টা কেমন দেখো, আগে একবার তো হ্রাস করে এরকম ভাবে ছিল, এখন দেখা গেছে কি যে বন্ড পেয়ার কর্তৃক বন্ড পেয়ার বিকর্ষণ আরো কমে গেছে, তখন লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ার উপর থেকে প্রেসারটা আরো বেশি কাজ করছে, তখন আরো বেশি হ্রাস পেয়ে তখন 102.5 হয়ে যাচ্ছে। তাহলে কথাটা হচ্ছে কি যে অ্যামোনিয়াতে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি হওয়ায়, হাইড্রোজেনের থেকে কি হয় বেশি হওয়ায়, হাইড্রোজেনের চেয়ে বেশি হয় অধিক আকর্ষণের ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে বন্ড পেয়ার বিকর্ষণ বৃদ্ধি পায়। বন্ড পেয়ার বিকর্ষণ বৃদ্ধি পায়, তাই বন্ধন কোণ 107 থাকে। কিন্তু NF3 তে ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মকতা হওয়ায়, কিন্তু দেখো ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মকতা হয়, বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেই এবং নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কি পায়? হ্রাস পায়। যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে, যার ফলে বন্ড পেয়ার বিকর্ষণ হ্রাস ঘটে, তাই লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ, দেখো লন পেয়ার বিকর্ষণ হ্রাস ঘটলো। এই যে এই লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ারের বিকর্ষণ হ্রাস ঘটতেছে। এখানে বন্ড পেয়ার যে বিকর্ষণটা করতেছে, এই লন পেয়ার কর্তৃক যে বন্ড পেয়ারটা রয়েছে, এই যে লন পেয়ার কর্তৃক যে বন্ড পেয়ার বিকর্ষণটা রয়েছে, এটা বেশি কাজ করে। বেশি কাজ করার কারণে তখন কি বন্ধন কোণ হ্রাস পায়। যে বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে, তাই বন্ধন কোণ হ্রাস ঘটে 102.5 ডিগ্রি হয়। দ্যাটস ইট। তাহলে আমরা বলে দিতে পারি ভাইয়া কি
যে অ্যামোনিয়া এবং NF3, অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 হলেও NF3 বন্ধন কোণ 102.5 ডিগ্রি কেন হয়, সে ব্যাখ্যাটা আমরা মোটামুটি পেয়ে গেছি। যে এখানে মেন দায়ী হচ্ছে এফ এর অধিক তড়িৎ ঋণাত্মকতা। এই অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে সে ফ্লোরিন তার দিকে ইলেকট্রন টেনে নেয়, ফলে বন্ড পেয়ার হ্রাস পায়। লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ার বিকর্ষণ আরো তুলনামূলক বেড়ে যাওয়ার কারণে বন্ধন কোণ বেশি হ্রাস পেয়ে 102.5 ডিগ্রি হয়। এটাই হচ্ছে আমাদের সারমর্ম বা মূল কথা। এবার চলে আসো যে PH3 বন্ধন কোণ তোমার হচ্ছে 94 ডিগ্রি কেন হয়, মানে PH3, এটা তো NH3, দেখো কথাটা এরকম যে NH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও PH3 এর বন্ধন কোণ 94 ডিগ্রি হয়। দেখো এই যে NH এটা 107 ডিগ্রি। আবার এখানে তুমি দেখো ফসফরাস H এর বন্ধন কোণ 94 ডিগ্রি। কথা হচ্ছে দুজনের গঠন কাঠামো একই, এরও একটা মুক্তচুল রয়েছে, এরও একটা মুক্তচুল ইলেকট্রন রয়েছে, দুজন তো সেম পজিশনে রয়েছে। সেম পজিশনে থাকার পরও কেন এদের বন্ধন কোণের ব্যতিক্রম ঘটলো? আকৃতি তো সেম আছে, তাহলে বন্ধন কোণের কেন বিকৃতিটা ঘটতেছে বা পরিবর্তনটা কেন ঘটতেছে? তো দেখো ভাইয়া, আমি তোমাদের মাঝে এটা নিয়ে খুব সুন্দর একটা ডিসকাস আলোচনা করতে এসেছি। আমি আশা রাখি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা। আমরা এই জায়গাতে যে কাজটা করব, যে আমাদের অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে আমাদের দেখো এখানে সেম কথা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, এখানে সেম বন্ড পেয়ার ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন। তো আমার আগের ঘটনা সেম, এখানে এই মুক্তজোড় ইলেকট্রনকে অ্যামোনিয়া, কারণ এর হচ্ছে 3.0 আর এর 2.1, ইভেন এর আকার ছোট, এর আকার কি ছোট, তাই ইলেকট্রন ঘনত্ব এখানে কি আছে বেশি। তাহলে কথা হচ্ছে কি অ্যামোনিয়া এর অ্যামোনিয়া এর কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের আকার ছোট, তাই ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে ওই সেম বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে। বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে। তাহলে এখানে কি কাজ করছে ভাইয়া? বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করছে। তাহলে অ্যামোনিয়ার কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের আকার ছোট, আকার ছোট, তাই ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে দেখো, এই যে ফসফরাসের যে আকারটা রয়েছে আমাদের, তুমি লক্ষ্য করো ভাইয়া, যে এর আকারটা নাইট্রোজেনের থেকে বড়, কারণ নাইট্রোজেনের কক্ষপথ দুইটা ভাইয়া, একটা দুইটা, ফসফরাসের কক্ষপথ ভাইয়া একটা দুইটা তিনটা। তাহলে এর থেকে এটা নাইট্রোজেন যদি হয়, এটা ফসফরাস, এর আকার তুলনামূলক কি রে ভাইয়া বড়। তো ফসফরাসের আকার যখন বড় হয়, তোর বন্ড পেয়ার ইলেকট্রন গুলো দূরে দূরে কাজ করে। দেখো বন্ড পেয়ার ইলেকট্রন গুলো এখানে যদি একটা হাইড্রোজেন দিই, এখানে একটা হাইড্রোজেন দিই, এখানে একটা হাইড্রোজেন দিই, তাহলে এটা দূরে দূরে কাজ করে। আর নাইট্রোজেনের হাইড্রোজেন গুলো দেখো, নাইট্রোজেনের যে হাইড্রোজেন গুলো রয়েছে খুব কাছাকাছি অবস্থান করে, এরা খুব কাছাকাছি অবস্থান করে। আর ফসফিনের ক্ষেত্রে এই যে হাইড্রোজেন গুলো অনেকটা দূরে দূরে অবস্থান করে। অনেকটা কোথায় কোথায় অবস্থান করতে ভাইয়া? দূরে দূরে অবস্থান করছে। যেহেতু এটা দূরে দূরে অবস্থান করতেছে, তার জন্য এই জায়গাতে আমার হচ্ছে কি যে বন্ড পেয়ার বিকর্ষণ তুলনামূলক কম হয়, যার কারণে এই লন পেয়ার কর্তৃক এর বিকর্ষণটা কি কাজ করে? বেশি কাজ করে। যদি তোমাকে নিচ দিক থেকে দেওয়ার কেউ না থাকে, চাপ দেওয়ার, উপর থেকে যে চাপ দিচ্ছিল সে আরো চাপ বাড়িয়ে দিবে। বলে না, নরমের প্রতি গরম আরো বেশি দেখায়। যখন তুমি কাউকে প্রেসার ক্রিয়েট করছিলা, সে যদি নিচ থেকে বল প্রয়োগ করে কমিয়ে দেয়, তাহলে তুমি ওপর থেকে বল প্রয়োগের কারণে সেটা কি আরো বেশি নিচে নেমে যাবে। এটাই হচ্ছে রিয়ালিটি। যে তুমি এখানে চলে আসো, যে ফসফিনের কেন্দ্রীয় মৌল ফসফরাস আকারে বড় হওয়ায়
বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ তুলনামূলক কম থাকে। বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণ তুলনামূলক কি থাকে? কম থাকে। যেহেতু বন্ড পেয়ারে ইলেকট্রন বিকর্ষণ তুলনামূলক কম থাকে, তাই লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ারের বিকর্ষণ বেশি কাজ করায় বন্ধন কোণ 94 ডিগ্রি হয়। এটা হচ্ছে 94 ডিগ্রি হওয়ার কারণ, যে অ্যামোনিয়া আর ফসফিন কাঠামো একই, তার বন্ধন কোণ একই হওয়ার কথা, তো বন্ধন কোণ একই না হয়ে কেন এর 94 ডিগ্রি হচ্ছে? কারণ ফসফরাসের আকার বড় হলে আমার এই বন্ড পেয়ার যে ইলেকট্রনগুলো রয়েছে, আমাদের যে বন্ড পেয়ার যে ইলেকট্রনগুলো রয়েছে, তুমি দেখো যে এই জায়গাতে এই যে বন্ড পেয়ার ইলেকট্রন আর এই বন্ড পেয়ার ইলেকট্রন তুলনামূলক দূরে থাকলে এদের বন্ড পেয়ার বিকর্ষণ তুলনামূলক কম কাজ করে। তখন এখানকার যে লন পেয়ার ইলেকট্রন গুলো রয়েছে এরা কি বেশি জোরে বিকর্ষণ করে, তো বেশি জোরে বিকর্ষণ করার কারণে তখন এটা কি আরো কাছে চলে আসে, তখন বন্ধন কোণটা কি বেশি হ্রাস পেয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মেনলি ফসফিনের বন্ধন কোণ হচ্ছে কত, এই 94 ডিগ্রি হওয়ার কারণ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। খুব সুন্দর একটা টপিক, খুবই আমাদের প্রোডাক্টিভ এবং খুব ব্যতিক্রম টপিক এগুলো, এবং আমরা বুঝতে পারি না যে কেন হ্রাস পাচ্ছে। আমাদের অ্যামোনিয়া পানি হওয়ার পরও অ্যামোনিয়া ফসফিন দেখতে একই, বাট কেন 94? অ্যামোনিয়া এবং হচ্ছে কি NF3 একই রকম হলো কেন? ওটা হচ্ছে 102 ডিগ্রি হচ্ছে, এবং এদের বন্ধনগুলো সরাসরি পরীক্ষায় চলে আসে। সময় কারণ সহ ব্যাখ্যা আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি। আশা রাখি খুব সুন্দর একটা ব্যাখ্যা পেয়েছো এবং এটা খুবই প্রোডাক্টিভ। এবং দেখো তারপরে চলে আসো ভাইয়া, যে হাইড্রোজেন সালফারের বন্ধন কোণ 90 ডিগ্রি হওয়ার কারণ কি? এটা কেন 90 ডিগ্রি হচ্ছে? আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকে, যে আমাদের হাজারীনাগের বইয়ে এটা একটু ভুল আছে ভাইয়া। কথা হচ্ছে কেমন ভুল আছে, যে আমাদের হাজারীনাগের বইয়ে এর ভুল থাকার কারণটা হচ্ছে যে তোমাদের শুনো, পানির হাজারীনাগের বইয়ে একবার এটা লেখা আছে 90 আর আরেকবার এটা লেখা আছে হচ্ছে কি যে 92। তো আমাদের এটা 92 অধিক গ্রহণযোগ্য। তোমরা একটু সংশোধন করে নিও ভাইয়া প্লিজ, এটা 92 হবে। ওকে, দেখো এটা হচ্ছে কি যে H2S এর বন্ধন কোণ 92 ডিগ্রি হওয়ার কারণ কি? 92 ডিগ্রি হওয়ার কারণ আমরা এখন আলোচনা করব। তো লক্ষ্য করো যে H2O H2S একই গ্রুপের হাইড্রাইড গঠন একই হলেও পানির বন্ধন কোণ 104.5, H2S এর বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। এর কারণ কি? সেম ব্যাখ্যা পানির তে কেন্দ্রীয় মৌল ও, এই যে দেখো H আমাদের এখানে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এবং তুমি দেখো এই জায়গায় S H SHH। এখন কথা হচ্ছে কি
যে এই পয়েন্টে এই মুক্তজোড় ইলেকট্রন অপর একটা মুক্তজোড় ইলেকট্রনকে, এখানে মুক্তজোড় ইলেকট্রন এই মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ করছে, এই মুক্তজোড় ইলেকট্রন এই মুক্তজোড় ইলেকট্রন কি করছে, বিকর্ষণ করতেছে। আচ্ছা, বিকর্ষণ করার পরেও আমাদের এইখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে এরা কোন প্রক্রিয়া রয়েছে। তো একটু লক্ষ্য করো ভাইয়া, যে যেহেতু মুক্তজোড় মুক্তজোড় এর বন্ধন কোণটা হচ্ছে 104.5, বাট এর বন্ধন কোণটা হচ্ছে 92 ডিগ্রি। এখানে কেন্দ্রীয় মৌল, পানির কেন্দ্রীয় মৌল অক্সিজেনের আকার ছোট, তাই লন পেয়ার বিকর্ষণের পাশাপাশি এই যে বন্ড পেয়ার বিকর্ষণ বেশি দেখায়। যেহেতু কাছে থাকে ইলেকট্রন ঘনত্ব বেশি, মানে কি হচ্ছে, অক্সিজেন পানি এর কেন্দ্রীয় মৌল, পানি এর কেন্দ্রীয় মৌল অক্সিজেনের, পানির কেন্দ্রীয় মৌল কি, অক্সিজেনের, দেখো পানির কেন্দ্রীয় মৌল কি, অক্সিজেন, এই কেন্দ্রীয় মৌল অক্সিজেনের একটি এর আকার ছোট হওয়ায়, এর আকার ছোট হয় বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে। কারণ কি দেখো ভাইয়া, যে পানির কেন্দ্রীয় মৌল অক্সিজেনের আকার ছোট হয়, একটা বন্ড পেয়ার ইলেকট্রন অপর একটা বন্ড পেয়ারকে অধিক জোরে বিকর্ষণ করার কারণে আকারটা কি হয়ে যায়, বিকর্ষণ বেশি কাজ করে, আকারটা ছোট হয়ে যায়। তো আকারটা ছোট হওয়ার কারণে দেখো আকার ছোট থাকছে, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকছে। যদি ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে তাহলে বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে। এখানে কি কাজ করছে, বেশি কাজ করতেছে, এই হচ্ছে কথা। আর তাই হচ্ছে কি, যে লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ার বন্ধন কোণটা স্বাভাবিক থাকছে। কিন্তু হাইড্রোজেন সালফারের আকার বড়, কেন্দ্রীয় মৌল সালফারের আকার বড়। আকার যদি বড় হয় তাহলে আকার বড় হওয়ার কারণে আমাদের এটা বিশাল আকার হওয়ার কারণে এই হাইড্রোজেন গুলো দূরে থাকে। তো এখানে হাইড্রোজেন যে ইলেকট্রনটা শেয়ার করে যে দূরে থাকে, তাহলে তুলনামূলক বিকর্ষণটা বন্ড পেয়ার বিকর্ষণ তুলনামূলক কম, কিন্তু এই লন পেয়ার কর্তৃক লন পেয়ার একটা বিকর্ষণ রয়েছে। আবার আমাদের সেম এই লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ারকে বিকর্ষণ করে। তো লন পেয়ার কর্তৃক লন পেয়ার বিকর্ষণ, আবার লন পেয়ার কর্তৃক বন্ড পেয়ার বিকর্ষণ, তো দুজন যদি বিকর্ষণ করে বন্ধন কোণটা কি পাচ্ছে, বেশি হ্রাস পাচ্ছে। আর বেশি হ্রাস পাওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে 92 ডিগ্রি, যে আকার বড় হওয়ায় বন্ড পেয়ার এর বিকর্ষণ হ্রাস পায়, কারণ এর ইলেকট্রন ঘনত্ব কম। তাই লন পেয়ার বিকর্ষণ বেশি করে, ফলে বন্ধন কোণ 92 ডিগ্রি হয়। তাহলে এটা তার বন্ধন কোণ 92 ডিগ্রি হওয়ার কারণ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। খুবই সুন্দর একটা কথা হচ্ছে কি, যে আমাদের মেনলি যে প্রবলেমটা হচ্ছে কি, তুমি লক্ষ্য করো যে হাইড্রোজেন সালফাইড এবং পানির একই গ্রুপের মৌল, একই গ্রুপের হাইড্রাইড হওয়ার পরও, এর গঠন একই রকম হওয়ার পরও এদের বন্ধন কোণের ব্যতিক্রম ঘটে। এই বন্ধন কোণের ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে তার কেন্দ্রীয় মৌলের আকার। কারণ কেন্দ্রীয় মৌলের আকার এখানে কার বেশি, অক্সিজেনের বেশি। তার উপর আবার এর তড়িৎ মানও বেশি, তার উপর আবার এর দেখো তড়িৎ মানও বেশি, কারণ এর তড়িৎ মান হচ্ছে 3.5, এর 2.5। তাই যেহেতু এর আকারও ছোট, আবার তড়িৎ মানও বেশি, তখন এই শেয়ারকৃত ইলেকট্রনকে অধিক জোরে কি করে, আকর্ষণ করে। তাই ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি হয়ে যায়, বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে। আর যেহেতু এর 2.1 আর এর 2.5 প্রায় কাছাকাছি, তাই বন্ধন জোড় ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না। আবার সে আকারে বড়, মানে সে তড়িৎ মানও কম এবং আকারও সে অনেক বড়। তো বড় হওয়ার কারণে সেটা কি হচ্ছে, এই যে বন্ড পেয়ার বিকর্ষণ তুলনামূলক কি পেয়ে যায়,
হ্রাস পেয়ে যায়, তাই এর বন্ধন কোণ কত ডিগ্রি হয়? 92 ডিগ্রি। আশা রাখি তোমরা খুব সুন্দর করে কথাটা বুঝতে পেরেছো। আমি খুবই ট্রাই করেছি আমার পক্ষ থেকে বোঝানোর যে এই যে H2S এর বন্ধন কোণ কেন 92 ডিগ্রি হয়, তাহলে এর কারণ হচ্ছে কি সালফার আকার বড় এবং কম তড়িৎ ঋণাত্মকতা, এর 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 হচ্ছে কি অক্সিজেন আকার ছোট এবং অধিক তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে দায়ী কে বলতো? কারণ হচ্ছে কি আকার এবং তড়িৎ ঋণাত্মকতার মান। তাহলে এখানে কারণটা কি, যে পরমাণুর আকার, সালফারের আকার ও তড়িৎ ঋণাত্মকতা, এই দুটা কারণ কি হলো? সালফার আকার এবং তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের আকার ছোট, তারপর তড়িৎ মান বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কাজ করে। সালফার আকার বড় এবং কি তার কি তড়িৎ মানও কম, তাই বন্ড পেয়ার বিকর্ষণ তুলনামূলক কি হয়? কম হয়। আশা রাখি তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছো। খুবই আমি বোঝানোর ট্রাই করেছি। এটাই হচ্ছে আমাদের যে আমরা যে টার্মগুলো শিখলাম, এগুলো হচ্ছে কি মুক্ত জোড় ইলেকট্রন বিকর্ষণের টার্ম। ওকে ভাইয়া, আমরা আশা রাখি বুঝতে পেরেছি।